রাজধানী ঢাকায় এখন 1,20,000 ছিন্নমূল মানুষ বসবাস করছে, যাদের বেশিরভাগই দিনমজুর, ভিক্ষুক কিংবা পথশিশু। তারা শহরের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বেশিরভাগের কাহিনী অভাব, বেঁচে থাকার আর সংগ্রামের। আমাদের নদী ভাঙ্গা লোক। আমার ঢাকার আসার আগে বাড়ি আমার বাহাদুরাবাদ। এখানকার জীবন বড় কষ্ট হয়ে যাইতেছে। আমার কোনো ই নেই। সে ছেলেরা মারা গেছে, একটা মেয়ে আছে বিয়ে দিছি, তো একা রংপুর ঘুরে আছে, কাম করতে পারে না। এই কোনো ভাই এটা মিটে ভেঙ্গি টুকমুক করি, কোনো ভাই জান্ডার জীবনটা বাঁচে। রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা। নিশ্চয়ই মানুষগুলো শহরের উন্নয়নের অংশ হলেও উন্নয়নের সুফল থেকে তারা বঞ্চিত। কামরাঙ্গীচর, সদরঘাট, কারওয়ান বাজার, কমলাপুর, গুলিস্তান, সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকার ফুটপাত আর রেল স্টেশনের আশেপাশে হাজারো মানুষ প্রতিদিন রাত কাটায় খোলা আকাশের নিচে। মোহাম্মদপুর, বেড়িবাঁধ, গাবতলী, কল্যাণপুর, বনানী রেল লাইন, মহাখালী বাস টার্মিনাল, এমনকি উত্তরা আজমপুর পর্যন্ত বিস্তৃত এই নিঃস্ব জনজীবন। আমার বাপের বাড়ি রাজশাহী, আমি ঢাকা আইছি। ছোটকালে বাপ মা মারা গেছে, তাই আরেক আমার পাশাপাশি এক বইনা ছিল পরিচিত, তাই এই হ্যার লগে আমি ঢাকা শহর আইছি। ঢাকা শহর আয়া বাসা বাড়ির কাম করিয়া তারপরে হ্যার লগে পরিচিত হইয়া হ্যার লগে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ আব্বা ছোট থিয়া মারা গেছে। হ্যাঁ আম্মাই হ্যাঁ বাসা বাড়ির কাম করিয়া পালছে। গোয়ার নাই দুয়ার নাই কই থাকবো। প্রতিদিন সন্ধ্যা নামলেই ঢাকার ফুটপাত ভরে যায় মানুষে। কেউ দিনমজুর, কেউ ভিক্ষা করে, কেউ আবার রাস্তায় কাগজ কুড়িয়ে দিন পার করে। তাদের জীবনযুদ্ধের গল্প আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকা এক করুণ বাস্তবতা। আমার কিছু ব্যবসার টাকা, বাবার কিছু ব্যবসার টাকা নিয়ে ওই বন্ধু বান্ধবের পাল্লা করিয়ে মনে করেন আইলাম ঢাকায়। আমারে ইংলিশ রোডের মাথায় কোর্ট কাছারির সামনে বসাই নিয়ে থুয়ে টাকা পয়সা নিয়ে আমারে বললো কি করতে থাক, আমি আইতে আসছি। বলে ঢাকা শহরের লোক ভালো না, টাকা পয়সা দিয়ে থাক, আমি আইতেছি। এই সকাল থেকে না খাওয়া অবস্থায় মনে করেন রাত্রে 8টা পর্যন্ত আমি ওই জায়গায় খালি একবার এদিকে দেখি, একবার ওদিকে দেখি ওই লোক দেখি না। ওই অবস্থার থেকে আমি এই ঢাকায় কিছুদিন হওয়ার পর থেকে আর সিএনজি করতে পারি না, অটো চালাই, কিছুদিন দারোয়ানি করলাম।